স্বাভাবিকভাবে আলাদা গুরুত্ব ছিল ব্রাদার্স ইউনিয়ন এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচ নিয়ে, কারণ রূপগঞ্জকে টপকে টেবিলের ২ নম্বরে আসার হাতছানি বিজয়ের দলের সামনে। দিনের গুরুত্বপূর্ণ ম্যাচটা হয়েছেও উপভোগ্য। এবারের লিগে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ও এসেছে এই ম্যাচে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে যদিও শুরুতে ধাক্কা খায় ব্রাদার্স ইউনিয়ন, এরপর মিরপুরের সবুজ গালিচায় রানের ফোয়ারা বইয়েছেন মিজানুর এবং ফজলে মাহমুদ। ১০ রানে জুনায়েদ ফিরলেও দলকে তা টের পেতে দেননি এই দুই ব্যাটসম্যান। ১৯৩ রানের জুটি করেন দুই ব্যাটসম্যান। সেঞ্চুরি করে মিজানুর ফিরলেও অন্য প্রান্তে কিছুটা আক্রমণাত্মক রূপ নেন ফজলে মাহমুদ। সেঞ্চুরি তুলে নিয়ে চলমান রাখেন রানের চাকা। ৪-এ আসা ইয়াসির আলী ফজলে মাহমুদের ১২৭ রানের জুটিতে শেষ পর্যন্ত ৩৩০ রান সংগ্রহ পায় ব্রাদার্স। মাহমুদ ১৪৯ এবং ইয়াসির অপরাজিত থাকেন ৬১ রানে। জবাবে অবশ্য দলগত প্রচেষ্টা ছিল প্রাইম ব্যাংকের। দুর্দান্ত ছন্দে থাকা অধিনায়ক এনামুল বিজয়ের দিন দলকে খুব বেশি দূর টেনে নিতে পারেননি, ফিরেছেন ৫৪ করে। তবে ভারতীয় অভিমানও দলের হাল ধরেন, আস্কিং রান রেটের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যেতে থাকেন। নাইম ইসলাম জুনিয়রের শিকার হয়ে তিনি ফেরার আগে করেন ৯০ রান। এরপর আল আমিন আর অলোক কাপালি মিলে দলকে জয়ের কক্ষপথে রাখেন। আল আমিন ফিরে যান ৫২ রানে। নাহিদুলকে নিয়ে পাহাড় সম লক্ষ্যটা সহজে পাড়ি দেন অলোক কাপালি। ৮২ রানে অলোক আর ২৩ রানে অপরাজিত থাকেন নাহিদুল। ৫ উইকেটে জয়ের সাথে টেবিলের ২ নম্বর স্থানটাও নিশ্চিত করল প্রাইম ব্যাংক। বিকেএসপিতে অঘটনের শিকার হয়েছে মোহামেডান। টস হেরে শুরুতে ব্যাট করে খুব একটা সুবিধা করতে পারেনি সাদা কালোরা। পায়েল আর আব্দুর রশিদের বোলিংয়ে ১৯৩ রানে অল আউট হয় মোহামেডান। জবাবে বড় জয় তুলে নিয়েছে নবাগত উত্তরা। তামজিদ আর ইমনের ওপেনিং জুটি জয়ের শক্ত ভিত করে দেয় উত্তরা স্পোর্টিংয়ের। ইমন ৩৭ রানে ফিরলেও ১০১ রানে অপরাজিত থাকেন তামজিদ। শেষ পর্যন্ত ৭ উইকেটের জয় পায় উত্তরা, আর টানা চতুর্থ ম্যাচে হারল মোহামেডান। দিনের অন্য ম্যাচে ফতুল্লায় পয়েন্ট ভাগাভাগি করেছে শাহিনপুকুর ও বিকেএসপি। নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২২২ রান সংগ্রহ করে বিকেএসপি। জবাবে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২২২ রান সংগ্রহ করলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দু দলকে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।